সাংবাদিকরা সংবাদ করি অত্যাচারে মেরোনা সাংবাদিক অত্যাচার বন্ধ করো সাংবাদিকদের হুমকি দিও না রে দেখে নেব বলে আর ছাড়িও না সাংবাদিকদের হুমকি দিও না রে দেখে নেব বলে আর ছাড়িও না। আরামবাগের সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় এবার গানে গানে প্রতিবাদ জানালেন বিশিষ্ট বাউল শিল্পী স্বপন দত্ত। আজ বুধবার সকালে সুদূর পূর্ব বর্ধমান থেকে আরামবাগে এসে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে গান গেয়ে তিনি প্রচার করেন, টোটো ইউনিয়নের নেতা হোক বা অন্য যে কেউই হোক না কেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর কোনোভাবেই যাতে আঘাত না করা হয়, গান গেয়ে সেই বার্তা দিয়েছেন স্বপন বাউল। গান গেয়ে বার্তা দেওয়ার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাউল শিল্পী স্বপন দত্ত কি জানিয়েছেন শুনুন। হুমকি বা হেনস্থার সব জায়গায় আপনি ছুটে বেড়ান, বর্ধমানে আপনার বাড়ি, সেক্ষেত্রে আরামবাগে আজ সকাল সকাল সাংবাদিকদের জন্য আপনার মন কেন কাঁদে? কারণ বাউল তো অনেক রয়েছেন। দেখুন, আমি যেমন নিঃস্বার্থ বাউল, সমাজ সচেতনের বাউল, তেমনি সাংবাদিকরাও কিন্তু একজন সমাজ কর্মী। এটা অনেকে জানে না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, তার কিন্তু একটা পার্ট সাংবাদিক। সাংবাদিকরা যদি খবরই না করতে পারতো, সাংবাদিকরা যদি রোদ জল খরা বন্যা উপেক্ষা করে সেই স্থলে ছুটে না যেত, গোলাগুলি চলছে সেখানে ছুটে না যেত, মানুষের সুখ দুঃখ কাছে ছুটে না যেত, মানুষের বাড়ির ভেতরে ঢুকে না পড়তো, তাহলে তো আমরা খবর পেতাম না। সাংবাদিকের খবরের জেরেই দেখেছি কোনো স্কুল খুলে যাচ্ছে, বন্ধ স্কুল। সাংবাদিকের খবরের জেরেই আমি দেখেছি মিড ডে মিলে নুন ভাত ফ্যান ভাতের বদলে ডিম ভাত আনা হচ্ছে। সাংবাদিকের খবরের জেরেই আমি দেখেছি কোনো জায়গাতে মেয়েদের অত্যাচার করা হচ্ছে, দোষীদের শাস্তি দেওয়া হচ্ছে। কারণ সাংবাদিকরাই কিন্তু আমাদের খবর সংগ্রহ করে দেয়। তার জন্য তারা যে বিরাট মাইনে পায় তাই নয়। অনেকেই সাংবাদিক সম্বন্ধে জানেন না। সাংবাদিকদের অত্যাচার করেন, নিগৃহীত করেন, তাদেরকে মেরে ফেলেন, তাদের হুমকি দেন, তাদেরকে বলেন দেখে নেব। আমি কিন্তু এটা মানবো না। কারণ আমি মুখ্যমন্ত্রী আমাকে 3 বার সম্বোধনা দিয়েছে। আমি শুনলাম আরামবাগেতে খবর করতে যাওয়ার জন্য আরামবাগের যে সাংবাদিক, তাকে নাকি কোনো টোটোওয়ালার ইউনিয়ন নেতা হুমকি দিয়েছেন, দেখে নেবেন। এটা কি আবার? নবান্নের মুখ্যমন্ত্রী 3 বার সম্মানিত শিল্পী, মুখ্যমন্ত্রী কখনোই বলেন নেই কোনো টোটোওয়ালার ইউনিয়নকে যে আরামবাগের সাংবাদিককে অপমান করুন। এত বড় অধিকার পায় কোথায়? এত বড় সাহস পায় কোথায়? আমি রাষ্ট্রপতি শিল্পী নাম দিয়েছি। আমি রাষ্ট্রপতি শিল্পে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আজকে বলছি, টোটোওয়ালা ইউনিয়ন কোনো মানুষের অধিকার নেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিককে আক্রমণ করা, তাদের উপর অত্যাচার করা, তাদের হুমকি দেওয়া, তাদের দেখে নেব বলা। এই সাহস তো কেউ দেয় নেই। সুতরাং আমি বলবো, গণতন্ত্রকে রক্ষা করতে গেলে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে রক্ষা করতে গেলে, সাংবাদিকদের রক্ষা করতে গেলে, প্রতিদিন নিত্য নৈমিত্য খবর পেতে গেলে, মানুষের উপকার পেতে গেলে এই সাংবাদিক সংবাদ মাধ্যম দরকার। জনগণ সরকার সকলেই দাঁড়ান সাংবাদিকদের পাশে, সংবাদ মাধ্যমের পাশে। পুলিশ প্রশাসনকে বলবো আপনারাও কিন্তু দাঁড়াবেন। যে অপমান করেছে আমি বলবো সে আমার থেকেও খুব একটা নিম্নমানের ব্যক্তি। আমি কিন্তু মানুষের জন্য কাজ করছি, সে মানুষের জন্য কাজ করে না। টোটোওয়ালার ইউনিয়ন, তার এত বড় সাহস কি করে হয়? দরকার পড়ে আমার কাছে সে জবাব দিক। আমি মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাব। মুখ্যমন্ত্রী কি বলেছে? সেই টোটোওয়ালার ইউনিয়নকে সাংবাদিকদের অপমান করো, হুমকি দাও, তাদেরকে তুমি ধমকারি দাও, কোথায় বলেছে? এরকম কোনো নির্দেশ নেই। কারণ আমি নবান্নে সবসময় যাতায়াত করি। নবান্নের মুখ্যমন্ত্রী আমাকে 3 বার সম্বোধনা দিয়েছেন, এতবার সম্বোধনা কাউকে দেয়নি। কেন দিয়েছে জানেন? আমি সমাজের কাজ করি, মানুষের কাজ করি, কারো কাছে কিছু নিই না। তেমনি সাংবাদিকরা কারো কাছে কিছু নেন না। সামান্য কিছু একটা তাদের প্রাপ্যতে তারা কাজ করে চলেন। কি কষ্ট তাদের উপর অত্যাচার, তাদেরকে মারধর, তাদেরকে নিগ্রহ, মেরে ফেলা, তাদেরকে হুমকি দেওয়া, তাদের শাসানো, এটা কি ব্যাপার? তারা তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ থাকবে না, রক্ষা পাবে না।
সাংবাদিক রক্ষা পাবে না। আর সাংবাদিক যদি রক্ষা না পায়, আপনি কি করে জানবেন ওখানে কোনখানে কোন কন্যাকে হত্যা করা হচ্ছে, কোনখানে কোন নারীকে নির্যাতন করা হচ্ছে, কোনখানে কোন আবাস যোজনার মায়ের বাড়ি হচ্ছে না, কোনখানে কোন স্কুলে মিড ডে মিলে নুন ভাত ফ্যান ভাত খাওয়াচ্ছে, আপনি জানবেন কি করে? সকালবেলা উঠে খবর কাগজ দেখেন, টিভি দেখেন। এই যে কাশ্মীরে জঙ্গি হামলা, কে খবর করেছিল? সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে গোলা বারুদের মাঝে ছুটে গেছে, তারা তো প্রাণের কথা ভাবে নেই, তারা খবর করেছে বলে আমরা জানতে পেরেছি। সুতরাং প্রত্যেকে বলবো, জনগণ আর সরকারকে, যে সাংবাদিকদের অপমান করবে, অত্যাচার করবে, হুমকি দেবে, শাসাবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। অন্যদিকে টোটো ইউনিয়নের নেতার দ্বারা হুমকির মুখে পড়া সাংবাদিক সুরজ আলী খান কি জানিয়েছেন, শুনুন। একবারে এর প্রতিবাদ হওয়া দরকার। আমি চাই যে যারা নতুন নতুন সাংবাদিকতা করতে এসছেন তাদের কাছে এই ঘটনা অনুপ্রাণিত হতে হবে যে কোনো রকমভাবে কোনো সাংবাদিককে যেন আর কেউ হুমকি বা ধমকি বা আক্রান্ত না করতে পারে, এটাই আমরা চাই। সেই কারণেই আমাদের সাংবাদিককে হুমকি দিয়েছে, সেই কারণে আমরা থানার দ্বারস্থ হয়েছি। এবং সঙ্গে সঙ্গে পাশাপাশি আমাদের আরামবাগ জেলা প্রেস ক্লাব তারাও কিন্তু এই ঘটনার পুরোপুরি তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছে। এবং 3 দিন পার হয়ে যাওয়ার পর কি হলো না হলো সেই নিয়ে কিন্তু আরামবাগ জেলা প্রেস ক্লাবের সম্পাদক সজল সামন্ত তিনিও পুলিশের সঙ্গে কথা বলছেন। পুলিশ আশ্বাস দিয়েছে ঘটনার তদন্ত করছে। এখন যেটা জানা যাচ্ছে নাকি ওই টোটো ইউনিয়নের নেতা তিনি ফেরার। এখন দেখার বিষয় যে পরবর্তী কি হয় না হয়, তারপরে সেই রকম পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু আমরা শেষ দেখে ছাড়বো। আমরা চাই যে এই ধরনের ঘটনা আরামবাগের বুকে তো বটেই, আর কোথাও না যেন ঘটে। আপনার শহর আরামবাগের নাম্বার 1 বেকারি কাউন্টার নিউ হিলটপ কনফেকশনারি। এখানে বেকারি বিস্কুট, টোস্ট, কেক, লাড্ডু, গজা, চকলেট সহ আরো নানান দ্রব্য পাওয়া যায়। সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে। বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে। খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে। শুধু বেকারি নয়, গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা। নিউ হিলটপ কনফেকশনারি, ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9635156550 অথবা যোগাযোগ করুন 9674834840 এই নাম্বারে।